এবার আমরা কথা বলবো মূলত পর্যাবৃত্ত গতি নিয়ে। তো পর্যাবৃত্ত গতি জিনিসটা কি? তো পর্যাবৃত্ত গতি হচ্ছে কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে এটি তার গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর ঠিক একই দিক থেকে অতিক্রম করে, তাহলে তার গতিকে আমরা বলি মূলত পর্যাবৃত্ত গতি। একটু মনে রাখতে হবে, কথা কিন্তু এখানে তিনটা বলছি। গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করবে, তখন তাকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ঘড়ির কাঁটার গতি, সূর্যের চারপাশে পৃথিবীর গতি, হৃৎপিণ্ডের স্পন্দন, এগুলো মূলত পর্যাবৃত্ত গতির উদাহরণ। এখন তোমরা বলতে পারো যে ভাই, এইখান থেকে আমাদেরকে একটু সিমুলেশন দিয়ে দেখান, অর্থাৎ আপনি চলো একটু তোমাদেরকে সিমুলেশন দিয়ে জিনিসটা ফিল করাই যে আসলে কিভাবে ঘড়ির কাঁটার গতি পর্যাবৃত্ত গতি। তো তোমরা একটু খেয়াল করো, দেখো এই জায়গাতে আমরা যদি এই ঘড়ির কাঁটাটাকে একটা সেকেন্ডের কাঁটা চিন্তা করি, ধরো এই যে সেকেন্ডের কাঁটা চিন্তা করি, এখানে একটা সেকেন্ডের কাঁটা ধরো 12 ঘরে আছে। এবার 12 ঘর থেকে শুরু করে ঘুরে আবারও পুনরায় 12 ঘরে আসতে সে কয় সেকেন্ড সময় লাগাবে বলো তো? 60 সেকেন্ড না? 60 সেকেন্ড। এবার ঠিক এই সেকেন্ডের কাঁটাটা 60 সেকেন্ড পর পর এই 12 ঘরকে বারবার একই দিক থেকে অতিক্রম করে যাবে। দেখো বারবার একই দিক থেকে অতিক্রম করে যাচ্ছে। সুতরাং এটার গতি কি গতি ভাইয়া? এটা হলো পর্যাবৃত্ত গতি, কারণ তিনটা শর্তই ফিল আপ করতেছে কিন্তু। গতিপথের নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর অর্থাৎ 60 সেকেন্ড পর পর একই দিক থেকে অতিক্রম করতেছে, তাহলে দিস ইজ কল পর্যাবৃত্ত গতি। এবং এই যে একবার অতিক্রম করতে যে সময় লাগবে, একটা পূর্ণ পর্যায় কমপ্লিট করতে যে সময় লাগবে, মূলত তাকে তার টাইম পিরিয়ড বা পর্যায়কাল বলে। তাহলে বলতো একটা সেকেন্ডের কাটা যে কোনো একটা ঘর থেকে শুরু করে, আমরা রেফারেন্স হিসেবে 12 ঘরই ধরে নিলাম, 12 ঘর থেকে শুরু করে ঘুরে পুনরায় আবারও 12 ঘরে আসতে কত সেকেন্ড সময় লাগাবে? 60 সেকেন্ড। তাহলে তার পর্যায়কাল হলো 60 সেকেন্ড। এবার দেখো তো, যদি ঘন্টার কাটা হইতো, তাহলে ঘন্টার কাটা কি হবে বলো তো? একটার ঘন্টার কাটা 12 ঘর থেকে শুরু করে পুনরায় আবারও ঘুরে 12 ঘরে আসতে কত ঘন্টা সময় লাগাবে? 12 ঘন্টা না? এবং 12 ঘন্টা পর পর সে ঠিক সেম অবস্থা রিপিট করবে। তাহলে এটা হলো কোন গতি ভাইয়া? এটা হলো মূলত পর্যাবৃত্ত গতি। তাহলে ঘন্টার কাটার পর্যায়কাল কয় ঘন্টা? 12 ঘন্টা। এবার দেখো সূর্যের চারপাশে পৃথিবীর গতির অ্যানিমেশন আমরা একটু দেখে ফেলতে চাই। তো বাচ্চারা তোমরা এবার একটু খেয়াল করো, দেখো এই যে আমাদের সূর্যকে কেন্দ্র করে পৃথিবী একটা উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করতে থাকে, এবং নাসার তথ্য মোতাবেক পৃথিবী এই সূর্যকে কেন্দ্র করে ঠিক ঠিক 365 দিন 6 ঘন্টা 9 মিনিটে একটা পূর্ণ চক্র কমপ্লিট করে। অর্থাৎ তুমি যদি এখানে একটা নির্দিষ্ট বিন্দু চিন্তা করো, তাহলে এই নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে পৃথিবী আবার ওই জায়গা থেকে ঘুরে আবারও এই জায়গাতে আসতে ঠিক ঠিক 365 দিন 5 ঘন্টা 9 মিনিট সময় লাগাবে। এবং এই যে একটা নির্দিষ্ট বিন্দু হইলে এই নির্দিষ্ট বিন্দুটাকে ঠিক ওই সময় পর পর বারবার সে একই দিক থেকে অতিক্রম করে যাচ্ছে। সুতরাং এই নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করতেছে, মানে তিনটা শর্তই ফিল আপ হচ্ছে। তার মানে এটা কি গতি? এটা হলো পর্যাবৃত্ত গতি। এবার দেখো এখান থেকে হৃৎপিণ্ডের যে গতি, হৃৎপিণ্ডের স্পন্দন, এটাও মূলত আমাদের পর্যাবৃত্ত গতির উদাহরণ। কিভাবে পর্যাবৃত্ত গতির উদাহরণ? দেখো আমি তোমাকে বোঝাই।